আবারও মব, আবারও দখলবাজি। এবার আওয়ামী লীগের পুরো অফিসই দখলে নিয়ে নিল এনসিপি নেতারা। এনসিপি যখন রাজনৈতিকভাবে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে, তখন চট্টগ্রামে এই ঘটনা যেটা ঘটানো হয়েছে, সেই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছড়িয়ে পড়েছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শুধু কার্যালয় দখলই নয়, সেখানে বঙ্গবন্ধুর মুরালও ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে। হঠাৎ করে আবারও দখলবাজিতে নামলো কেন এনসিপি? আওয়ামী লীগের কার্যালয় দখল করতে হবে কেন? আওয়ামী লীগের কার্যালয় যদি অবৈধ হয়, আওয়ামী লীগ দল হিসেবে যদি নিষিদ্ধ হয়, তাহলে সেটা দেখবে সরকার। এনসিপি কেন দখলে নেবে? একটু বোঝার চেষ্টা করব কি ঘটলো গতকালকে চট্টগ্রামে, কেন এটা ঘটলো, কেন ভিডিওটা ছড়িয়ে পড়লো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চট্টগ্রামে আওয়ামী লীগের অফিস দখল করেছে এনসিপি নেতারা। এনসিপি নেতার নেতৃত্বে সমন্বয়করা তাতে যোগ দিয়েছেন এবং তারা আওয়ামী লীগের কার্যালয় দখল করেছে। প্রথম আলো কী বলছে? প্রথম আলো তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে, চট্টগ্রামে এনসিপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয় দখল। বলার আগে এই ঘটনাটা প্রথম আলো কী বলছে সেটা বলার আগে একটু ভিডিওটা আপনারা দেখে আসুন যে সেখানে কি কি হয়েছে। বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর মুরাল কিভাবে ভাঙা হচ্ছে। দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ যদি করে থাকে, তাহলে আদালত তার বিচার করবে। আদালত যদি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলে আওয়ামী লীগের যাবতীয় যা সম্পদ, কর্মকাণ্ড তো অবশ্যই নিষিদ্ধ হবে। যাবতীয় সম্পদ সেটা ইচ্ছা করলে আদালতের নির্দেশে সরকার বাজেয়াপ্ত করতে পারে, কিংবা সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারে, সরকারি কাজে লাগাতে পারে। সেটা সরকার করতে পারে, সেটা আদালতের আদেশে। কিন্তু এনসিপি কিংবা এনসিপির কোনো নেতা কি সেটা করতে পারে? কারো কার্যালয়ে গিয়ে দখলে নিতে পারে? এর আগে আমরা যেটা দেখেছি, 5 আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের সারা দেশে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়েছে। সেটাকে না ধরা গেল যে একটা রাগ, একটা ক্রোধ, একটা ক্ষোভ জন্ম নিয়েছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছে তখন। কিন্তু 14 মাস পরে ঘটা করে এনসিপির কোনো এক নেতা কেন এই আওয়ামী লীগের কার্যালয় দখল করতে যাবে? সেখানে কি ঘটল, প্রকৃত অর্থে কি ঘটেছে একটু জেনে নিই। জাতীয় নাগরিক পার্টির এক নেতার নেতৃত্বে একদল তরুণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছে এবং প্রথম আলো সেটাকে বলছে দখল করেছে। মঙ্গলবার দুপুরে নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয়। এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এই দখলে নেতৃত্ব দেন। তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং কর্মীরা ছিলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখলে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একদল তরুণ কার্যালয়ের সামনে দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করছেন। এতে আরিফ মঈনুদ্দিন সহ এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে। চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিং আওয়ামী লীগ ছাড়া বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। সেই তালাবদ্ধ কার্যালয়ে তালা ভেঙে সেটা পুনরায় ভাঙচুর করা হয়েছে এবং দখল করা হয়েছে। নতুন তালা মেরে এই দখলদারিত্ব বুঝে নিয়েছেন তারা। এই কার্যালয়ে রাতের আধারে, তাদের অজুহাতটা কি? তারা তাদেরকে যখন গণমাধ্যম জিজ্ঞাসা করছে যে কেন এই দখলদারিত্ব, তারা বলছে যে রাতের আধারে এখানে নাকি আওয়ামী লীগের কর্মকাণ্ড
পরিচালিত হয়। অথচ হাস্যকর হলেও সত্য যে প্রথম আলোই বলছে যে এই একই বিল্ডিংয়ে বিএনপির অফিস, বাসদের অফিস, গণসংহতি আন্দোলনের অফিস সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের অফিস রয়েছে। এত অফিস থাকতে, বিশেষ করে বিএনপির অফিস থাকতে, সেখানে আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আধারে আওয়ামী লীগের লোকজন সেখানে গোপন মিটিং করে, বিভিন্ন কার্যক্রম করে। এই হচ্ছে গণমাধ্যম তাদেরকে জিজ্ঞাসা করলে এই অজুহাত তারা। এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মহিউদ্দিন তিনি এই কথা বলেছেন। তিনি প্রথম আলোকে বলেছেন, ভবনটিতে আওয়ামী লীগের কার্যক্রম চলতো, কিভাবে চলতো সেটা তো তাকে প্রমাণ দিতে হবে। রাতে ভবনটিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সভা করতেন, এ খবর পাওয়ার পর আজকে সেখানে তারা গিয়েছেন। এরপর নিরাপত্তা রক্ষীকের রাতে এখানে কারা আসেন জিজ্ঞাসা করেছেন তারা। নিরাপত্তা রক্ষী স্বাভাবিকভাবেই বলেছেন যে এখানে কেউ আসে না। এরপর তারা তালা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢোকেন এবং সেখানে ঢুকে ভাঙচুর করেন। ভাঙচুর করে সেটাকে আবার তালাবদ্ধ নতুন তালা মেরে সেটা নিজেদের দখলে বুঝে নেন। আরিফ মহিউদ্দিন প্রথম আলোকে আরও বলেছেন, এই ভবনটি পরিত্যক্ত সম্পত্তি নাকি, এটা নাকি ৭১-এর পর বিহারিরা এই ভবনটি ফেলে যায়। ভবনটিতে আওয়ামী লীগ ছাড়া বিএনপি সহ আরও অনেক দলের কার্যালয় রয়েছে। যদি এটা পরিত্যক্ত সম্পত্তি হয়, তাহলে আওয়ামী লীগ যদি সেখানে কার্যালয় করে অন্যায় করে থাকে, তাহলে বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলন তাদেরও তো অফিস রয়েছে, যান তাদেরটা ভাঙেন। যদি মানে সেই ক্ষমতা থাকে তাহলে তাদেরটাও ভেঙে দেন, যেহেতু পরিত্যক্ত সম্পত্তি বলছেন। মজার ব্যাপার হচ্ছে, যদি সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ কর্মকাণ্ড করে থাকে, তাহলে আপনি বড়জোর কি করতে পারেন? আপনি বড়জোর সেটা সরকারকে অবহিত করতে পারেন, আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে পারেন। সেটার কোনো তথ্য প্রমাণ থাকলে সেই প্রমাণগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে পারেন যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও, কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এখানে এই ভবন ব্যবহার করে তাদের কার্যক্রম করছে, গোপন মিটিং করছে, ষড়যন্ত্র করছে, এরকম ব্যাপারগুলো করছে। সেটা না করে আপনি মানে ব্যাপারটা কি, যে ওই যে আইন হাতে তুলে নেওয়া, বাংলা সিনেমার শেষ দৃশ্যে যেমন পুলিশ মারামারি শেষে নায়ক ভিলেন সবার উদ্দেশ্যে বলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, পিস্তল তাক করে, বন্দুক তাক করে, তারপরে ভিলেনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। ব্যাপারটা ওই রকম, মানে আইন নিজের হাতে তুলে যখন নিচ্ছে তখন পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসনের কোনো এই পদক্ষেপ এখানে দেখা যাচ্ছে না। এবং মজার ব্যাপার হচ্ছে যে পুলিশ এই ব্যাপারে মানে পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলে যে এই রাত পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো ধরনের কোনো খবর জানেন না, কোনো অভিযোগ, মানে খবর জানেন না, কোনো অভিযোগ তারা পাননি। এই খবর তো তারা জানে যে এই দখলবাজি হয়েছে। তারা বলছেন যে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম তিনি বলেছেন যে রাত পর্যন্ত তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। তার মানে হচ্ছে যে এখানে আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালাতো, এই ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তাহলে এনসিপি নেতা এই দখলদারিত্ব কেন করছেন, কোন অধিকারে করছেন, কোন ক্ষমতা বলে করছেন, সেই প্রশ্নগুলো আসে। আর সেই প্রশ্নগুলো যখন আসে, এরই মাঝে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানে নড়াচড়া যখন শুরু হয়ে গেছে, সরকারের উপরে যখন প্রচণ্ড চাপ এসেছে যে নানা রকমের নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা, এই ব্যাপারগুলো বিরোধী মতকে দমন করার জন্য করা হচ্ছে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটা তোলার জন্য সরকারকে যখন চাপ দেওয়া হচ্ছে, সেরকম মুহূর্তে এই কার্যক্রমগুলো অন্তত বন্ধ করা যখন উচিত, তখন এগুলো যদি আরও বেশি করে করে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলবে? আন্তর্জাতিক সম্প্রদায় তো বলবে যে এটা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে, এগুলো করানো হচ্ছে। সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূস করাচ্ছেন না, তাই না? ডক্টর ইউনূস নিশ্চয়ই ওদেরকে বলে দেননি যে তোমরা যাও আওয়ামী লীগের কার্যালয় দখল করো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রমের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তারা বোধহয় ভুলেই গেছে যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের কোনো ধরনের মানে দলীয় কোনো ধরনের অফিস কিংবা সম্পদ বাজেয়াপ্ত করারও কোনো সিদ্ধান্ত আদালত কিংবা সরকারের কাছ থেকে আসেনি।
ব্যাপারটা যদি ভুলে যাওয়ার ঘটনা থাকে এবং এনসিপি যদি আবারও দখলদারিত্ব নতুন করে, অভিযোগের মাত্রা কমে আসছিল, আবার নতুন করে যদি এই দখলদারিত্বের অভিযোগে জড়িয়ে পড়ে, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ যে অনিশ্চিত হয়ে পড়ছে সেটা আরও বেশি অনিশ্চিত হয়ে পড়বে, এখানে কোনো সন্দেহ নেই। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।